বুঝেছো তো, সামনের সপ্তাহের মধ্যে কিন্তু আমাদের অর্ডারটা ডেলিভারি করতেই হবে। ম্যাডাম, আপনার এই অর্ডারটা চলে এসছে। আচ্ছা, কত কত টাকা গো? আসলে ম্যাডাম, 200 টাকা আমি না দিয়ে দিয়েছি, আমার কাছে ছিল 200 টাকা। আচ্ছা ঠিক আছে, তুমি 500 টাকা রাখো। ম্যাডাম, 500 টাকা আমার কাছে এখন চেঞ্জ হবে না। আরে রাখো না, পরে কিছু আসলে তুমি দিয়ে দিও, কেমন? চিরাগের কাছে 300 টাকা জমা রইল পরের দিন। ম্যাডাম, আপনার লাঞ্চটা চলে এসছে, এ নিন। হ্যাঁ, দাও। কত হয়েছে? ম্যাডাম, ওই 200 টাকা হয়েছে। আমার কাছে তো কালকে 300 টাকা ছিল, ওটা আমি দিয়ে দিয়েছি। 300 টাকা? আমি তোমায় কখন টাকা দিলাম কালকে? এ নাও ধরো। না ম্যাডাম, আপনি আমাকে কালকে 300 টাকা রাখতে দিলেন না। আমি 200 টাকা বিল দিয়েছিলাম, আর 500 টাকা আপনি আমাকে দিলেন। আমার কাছে 300 টাকা ছিল। আরে রাখো তো, তুমি ভুল বলছো, আমি তোমায় কোনো টাকাই দিইনি। নাও, এটা রাখো। আবার আজকে 500 টাকা পেল চিরাগ। শর্মিষ্ঠা বারবার কেন ওকে টাকা দিচ্ছে সে চিন্তায় পড়ে গেল। আরে ম্যাডাম এত ভুলে যাচ্ছে কেন? এই কালকে আমাকে টাকা দিল, বললো অন্য কিছু খরচা হলে ওখান থেকে টাকাটা দিয়ে দিতে। আজকে আবার 500 টাকা দিল, বললো কালকে নাকি কোনো টাকাই দেয়নি। কিন্তু কেন এমন হচ্ছে? যাকে টাকাগুলো আমার কাছেই থাক, জমুক। ম্যাডামকে একসময় সব হিসেব আমি বুঝিয়ে দেবো। এই টাকাগুলো খরচা করা যাবে না, এগুলো ম্যাডাম আমাকে দিচ্ছে। ঠিক পরের দিন কিছু জিনিসপত্র নিয়ে এলো, প্রিন্ট করতে হবে। আর সেই সময় চিরাগ এসে দাঁড়ালো। এ নাও। হ্যাঁ ম্যাডাম, আমাকে ডেকেছেন? এ নাও, এ নাও, এগুলো ধরো। এগুলো প্রিন্ট করিয়ে নিয়ে আসবে তো। এই ব্যাগে কিছু জিনিস রয়েছে, এগুলো প্রিন্ট লাগবে আমার। ঠিক আছে, আমি আসছি বলে চিরাগ বেরিয়ে গেল। সে দেখলো দুটো ব্যাগ, কিন্তু প্রিন্ট তো রয়েছে একটা ব্যাগে, প্রিন্ট করাতে হবে একটা ব্যাগের জিনিস। এই ব্যাগটা, ওরে বাপরে বাপ, এ তো অনেকগুলো টাকা। এত টাকা এই ব্যাগে কিভাবে এলো? ম্যাডাম হয়তো ভুল করে আমায় টাকাগুলো দিয়ে ফেলেছে। এটা টাকার ব্যাগ। এই বাবা, না না না, ম্যাডামকে এই টাকাগুলো ফেরত দিতে হবে। এই ব্যাগটা ভুল করেই আমার কাছে চলে এসছে। পরের দিন সকাল হলেই ম্যাডামকে এই ব্যাগটা ফেরত দিতে হবে। এটা যত্ন করে রাখতে হবে। যাই, প্রিন্ট করাতে যাই পরের দিন সকালবেলা। ম্যাডাম, এই ব্যাগটা না আপনি আমায় কালকে দিয়ে দিয়েছিলেন, এতে অনেকগুলো টাকা আছে, এটাতে কোনো প্রিন্টের কিছু ছিলই না। এই ব্যাগটা, এটা তো আমি তোমাকে দিইনি। হ্যাঁ ম্যাডাম, আপনিই দিয়েছিলেন। আরে আমি দিইনি, তুমি ভুল করছো, এটা তোমার টাকা। ম্যাডাম, আপনি দিয়েছিলেন, আমার সামনে দুটো ব্যাগ দিয়েছিলেন। দুটো ব্যাগ দিয়েছিলাম, তুমি আমাকে শেখাবে? আমি একটা ব্যাগই দিয়েছিলাম ওকে, এটা তোমার টাকা, তুমি রাখো। তুমি ভুল করে আমাকে দিচ্ছ। কিচ্ছু বুঝতে পারছি না চিরাগ, ম্যাডাম কেন ওর সঙ্গে এমন করছে? এগুলো তো ম্যাডামের টাকা, কালকে ম্যাডাম প্রিন্ট করতে দিয়েছিল একটা ব্যাগে, আর একটা ব্যাগে টাকা ছিল। যাও এখন, আমি ব্যস্ত আছি। চিরাগ বেরিয়ে গেল সেখান থেকে। কিন্তু দিয়া এবার জিজ্ঞাসা করলো, আচ্ছা ম্যাডাম, আপনি বারবার করে এমন ভুল কেন করছেন? মানে টাকাটা তো আপনিই ওকে দিয়েছিলেন, আমি জানি। আমার চোখের সামনে আমি নিজে দাঁড়িয়ে থেকে ওকে দুটো ব্যাগ দিয়েছি আপনার কথা মতো, আর আপনি এখন অস্বীকার করলেন, আপনি মিথ্যে বললেন। কে বললো আমি মিথ্যে বললাম? আমার কিছু মনে নেই, আমিই ওকে টাকাটা দিয়েছি। কেন দিয়েছি জানো? কিছুদিন আগে আমি সবেমাত্র অফিসে ঢুকছি, এমন সময় চিরাগ ফোনে কাকে বলছে ওর খুব টাকার দরকার, বোনের বিয়ে, সবেমাত্রই অফিসে জয়েন করেছে, তাই এতগুলো টাকাও চাইতে পারবে না। কোন মুখে চাইবে? সবেমাত্র জয়েন করেছে না কোম্পানিতে। আমি সবটা শোনার পর ভাবলাম, আচ্ছা এই টাকাগুলো যদি আমাকে সোজাসুজি দিয়ে দিই, তখন অন্য এমপ্লয়িরা বলবে সবেমাত্র জয়েন করলে আর ওকে এতগুলো টাকা বোনের বিয়ের জন্য দিল। বেচারা খুব গরিব মানুষ, ওর বাবা নেই। বোনের বিয়ের জন্য গ্রামের জমিটাও ওকে বেচে দিতে হতো হয়তো। তাই ভাবলাম ওকে যদি অন্য পদ্ধতিতে কিছু টাকা আমি দিতে পারি, আর সেই জন্যই এই প্ল্যানটা আমি করেছি, যাতে ও ভালো করে ওর বোনের বিয়েটা দিতে পারে। আসলে দেখো, আমরা তো যারা বড় লোক, যাদের হাতে অনেক টাকা রয়েছে, তারা যদি আমরা কিছু সাধারণ মানুষের পাশে দাঁড়াই, যদি আমাদের এমপ্লয়ীদের সাহায্য করতে পারি, তাহলে ওরাও তো কত আনন্দ পাবে, তাই না? সত্যি ম্যাডামের এই কথা শুনে দিয়া খুব খুশি হলো। সে মনে মনে ভাবলো, এমন মানুষও পৃথিবীতে আছে, সে একটা ভালো কোম্পানিতে চাকরি পেয়েছে, এমন মানুষকেই সে ম্যাডাম হিসেবে দেখতে চায়। সব কথাটা চিরাগ শুনলো। তারপর টাকার ব্যাগটা হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়লো, কারণ ম্যাডাম বলেছে এই টাকাটা চিরাগের। চিরাগ এবার এই টাকাটা বোনের বিয়েতে খরচা করতে পারবে। গ্রামের জমিটা তাকে আর বেচতে হবে না। প্রত্যেকটা অফিসে যেন প্রত্যেকটা কর্মচারী এমন ম্যাডাম পায়। কি বলেন বন্ধুরা? গল্পটা থেকে ভালো লাগলে বেশি করে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমাদের গল্প।